প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলা নিয়ে আলোচনা করব। এমন একটি ঘটনা যা আমাদের শেখায় ভগবান বাহ্যিক ঐশ্বর্য দেখেন না, তিনি দেখেন ভক্তের হৃদয়ের প্রেম। আজকের আলোচনার বিষয় বিদুরের ভক্তি ও ভগবান শ্রীকৃষ্ণের সেই অনন্য গ্রহণ। ভক্তবৃন্দ, মহাভারতের সময়কার ঘটনা। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে শান্তির বার্তা নিয়ে শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে আগমন করেছিলেন। সেই সময় কৌরবদের রাজা দুর্যোধন অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজন করলেন। নানা রকম সুস্বাদু খাদ্য, রাজকীয় আসন, বিলাসবহুল অতিথি সেবা সবকিছু প্রস্তুত করা হলো শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, শ্রীকৃষ্ণ সেই আমন্ত্রণ গ্রহণ করলেন না। দুর্যোধন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, হে কৃষ্ণ, আমি তোমার জন্য এত বড় আয়োজন করেছি, অথচ তুমি তা গ্রহণ করলে না কেন? তখন শ্রীকৃষ্ণ বললেন, যেখানে ভালোবাসা নেই সেখানে আমার কোনো আনন্দ নেই। কেবল বাহ্যিক ঐশ্বর্য দিয়ে আমাকে সন্তুষ্ট করা যায় না। এরপর শ্রীকৃষ্ণ চলে গেলেন তার পরম ভক্ত বিদুরের গৃহে। ভক্তবৃন্দ, বিদুর ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও কৃষ্ণ ভক্ত। তিনি রাজপরিবারের সদস্য হলেও তার জীবন ছিল খুবই সাধারণ। যখন বিদুর জানতে পারলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তার গৃহে এসেছেন, তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এমন আনন্দ তিনি জীবনে কখনো অনুভব করেননি। কথিত আছে, বিদুরের পত্নীও কৃষ্ণপ্রেমে এতটাই বিভোর হয়ে পড়েছিলেন যে তিনি কি করছেন তা পর্যন্ত বুঝতে পারছিলেন না। তিনি কলা ছাড়াতে ছাড়াতে ভুল করে কলার খোসা শ্রীকৃষ্ণকে খাওয়াতে লাগলেন এবং আসল কলাগুলো ফেলে দিতে লাগলেন। সাধারণভাবে দেখলে এটি একটি ভুল, কিন্তু শ্রীকৃষ্ণ কি করলেন? তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে সেই খোসাগুলো গ্রহণ করতে লাগলেন। কারণ তিনি খোসা দেখছিলেন না, তিনি দেখছিলেন ভক্তির প্রেম। তিনি দেখছিলেন সেই হৃদয়ের নিঃস্বার্থ ভালোবাসা। ভক্তবৃন্দ, এখানেই এই লীলার গভীর শিক্ষা লুকিয়ে আছে। আমরা অনেক সময় ভাবি, ভগবানকে খুশি করতে হলে বড় মন্দির লাগবে, অসংখ্য উপহার লাগবে, বিরাট আয়োজন লাগবে। কিন্তু শাস্ত্র আমাদের অন্য কথা বলে। ভগবান গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং জমি ভক্তা প্রযচ্ছতি। অর্থাৎ, কেউ যদি ভক্তিভরে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জল আমাকে অর্পণ করে, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। এখানে মূল বিষয় বস্তু নয়, মূল বিষয় হলো ভক্তি। দুর্যোধনের কাছে ছিল অঢেল সম্পদ, কিন্তু তার হৃদয়ে ছিল অহংকার। অন্যদিকে বিদুরের কাছে ছিল না রাজকীয় আয়োজন, কিন্তু তার হৃদয় ছিল কৃষ্ণপ্রেমে পরিপূর্ণ। তাই শ্রীকৃষ্ণ বিদুরের ঘরে গেলেন। এই ঘটনা আমাদের শেখায় যে ভগবানের কাছে ধনসম্পদের মূল্য নয়, ভক্তির মূল্য সর্বাধিক। আজকের যুগেও আমরা একই ভুল করে থাকি। আমরা মনে করি, বড় দান করলেই ভক্তি হয়, বড় অনুষ্ঠান করলেই ভগবান সন্তুষ্ট হন। কিন্তু যদি হৃদয়ে অহংকার থাকে, ঈর্ষা থাকে, স্বার্থপরতা থাকে, তাহলে সেই উপাসনা পূর্ণতা লাভ করে না। অন্যদিকে একজন সাধারণ মানুষ, যার হয়তো দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু যার হৃদয় আছে নির্মল প্রেম, ভগবান তার অর্ঘ্যই আনন্দের সঙ্গে গ্রহণ করেন। বিদুরের জীবন আমাদের আরেকটি শিক্ষা দেয়, সেটি হলো বিনয়। ভক্তি এবং অহংকার কখনো একসঙ্গে থাকতে পারে না। যতদিন মানুষ নিজের বড়ত্ব নিয়ে গর্ব করবে, ততদিন প্রকৃত ভক্তি তার হৃদয় প্রকাশ পাবে না। বিদুর কখনো নিজের পরিচয় নিয়ে গর্ব করেননি। তিনি নিজেকে ভগবানের দাস মনে করতেন। এই দাস্যভাবই তাকে ভগবানের প্রিয় ভক্তে পরিণত করেছিল। ভক্তবৃন্দ, একবার চিন্তা করে দেখুন, আমরা যখন নামজপ করি, কীর্তন করি, পূজা করি, সেটি কি সত্যিই কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য করি, নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য করি? যদি আমাদের উদ্দেশ্য মানুষের প্রশংসা হয়, তাহলে সেই ভক্তি অপূর্ণ থেকে যায়। কিন্তু যদি আমাদের উদ্দেশ্য হয় কৃষ্ণকে খুশি করা, তাহলে সামান্য সেবাও অসীম মূল্যবান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বিদুরের ঘরে গিয়ে সমগ্র পৃথিবীকে একটি বার্তা দিয়েছেন, আমি ধনীদের ভগবান নই, আমি ভক্তদের ভগবান। যে আমাকে প্রেম দেয়, আমি তার প্রেমই গ্রহণ করি। যে আমাকে হৃদয় দেয়, আমি তার হৃদয়েই বাস করি। তাই আসুন, আমরা বিদুরের মতো সরল ভক্তি অর্জনের চেষ্টা করি। আমাদের ঘর ছোট হতে পারে, আমাদের সামর্থ্য সীমিত হতে পারে, কিন্তু আমাদের হৃদয় যেন কৃষ্ণপ্রেমে পূর্ণ থাকে। তাহলেই আমাদের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি নামজপ,
প্রতিটি প্রার্থনা ভগবানের কাছে গ্রহণযোগ্য হবে। প্রিয় ভক্তবৃন্দ, বিদুরের এই লীলা আমাদের শেখায়, ভগবান বাহ্যিক জাঁকজমক নয়, অন্তরের প্রেম গ্রহণ করেন। তাই আসুন, আমরা অহংকার ত্যাগ করে ভক্তির পথে অগ্রসর হই এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করি। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কৃষ্ণভক্তদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। হরে কৃষ্ণ।